আজ আমি রান্না করব টেংরি। এই প্রথমবার রান্না করবো, মানে জেনে করে দেওয়া হয় প্রতিদিন একটু হলুদ দিয়ে, তবে প্রথমবার আমি রান্না করব। তার জন্য একটু ফুটিয়ে নিলাম, ফুটিয়ে এই ছালটা ছাড়িয়ে নেবো, দেখি মানে ছাড়াতে পারি নাকি। যে বন্ধ করে দিলাম, তারপর মাংস যেরকমভাবে রান্না করে সেভাবেই করব। আমি অতটা জানি না কীভাবে কী করে না করে, একটু ঝাল দিয়ে করবো। আমি একলাই খাবো তো, কেউ খাবে না আমাদের বাড়িতে, মানে কেউই খায় না। ওর বাবা খায় না, ঋষি খায় না, মানে আমার বাবার বাড়িতেও এইসব কেউ খায় না। তো আমি জেঠিমাদের বাড়িতে থেকে সব মানে দেখেছি খাওয়া। জেঠিমারা যখন রান্না করতো তখন দিত, তো তখন আমি এইসব খাওয়াটা শিখেছি, কারণ আমার বাবাদের বাড়িতেও কেউ ওইসব খায় না। তখন আমি খাবো একটু জল। আর কিছুটা জল আমি রোদে দিয়েছি গরম করতে, কারণ জলটা একদমই ঠান্ডা। মানে এখনই এই তিন দিন ধরে, 3 দিন কি 4 দিন ধরে আমরা ফ্যান একদম চালাই না, ফ্যান একদম বন্ধ। হ্যাঁ, দুপুরটা চালাই, আর সকালে যদি গরম মনে হয় তবে চালাই, সন্ধ্যাটা যদি মনে হয় যে হ্যাঁ গরম লাগে তবে চালাই, তাছাড়া চালাই না। আর যদি মশা টশা কামড়ে তবেই চালাই। একটু ঋষি ওদিকে আওয়াজ করছে। আর দুপুরবেলাটা তো চালাতে হয়, যে রোদ, ওই জন্য দাঁড়াও দেখায়, তো রোদ আসে দেখো। তো যে এই দেয়ালটা দক্ষিণ দিকে তো গরম হয়ে থাকে, ওই জন্য তো গরম লাগে দুপুরটা। রাত্রিবেলাটা একদমই ফ্যান চালানো বন্ধ, ওই জানলা খোলা থাকে আমাদের, আর বাদ বাকি সমস্ত জানলা আমাদের বন্ধ করে রাখা। তো ওই জন্যে জল আমি ঋষি স্নান করার জলটাও ওই রোদে গরম দিলাম, ঠিক আছে। তো চলো কাজ করি গা। তো এখানে ঋষিকে দিয়েছিলাম খেলনাগুলোকে, মানে এই সব ভর্তি করে রেখে দিয়েছে, যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিতে, নাহলে আমি ফেলতে যাব আর বলবে এইটা ফেলছো কেন, ওইটা ফেলছো কেন। তো তার জন্য ওদিকে ওই যে টুকরো টাকাটা, ওই ক্লিপগুলো আবার ফেল দিস না। না, এই দেখো আমার জামা কাপড়ের ক্লিপগুলো নিয়ে রেখে দিয়েছে, ক্লিপগুলো এই দড়িতে টাঙিয়ে দে। তো এই ভাঙা ছোড়া কোনো দরকার আছে ঘর বোঝাই করে রাখার? মানে নতুন নতুন ভালো ভালো খেলনা একদিন দুদিন পর পর মানে ভেঙে ফেলবে, ওরকম করতে থাকে। কি করবো বলো, কিছু করার নেই। আর এদিকে একটা গাছ হয়েছে, কি গাছ হয়েছে আমি বুঝতেই পারছি না এটা কি গাছ, কে জানলে বলো। এখানে আপেলের বীজ দেওয়া ছিল, বেদানার বীজ দেওয়া ছিল, কিন্তু এটা তো মনে হয় বেদানা না। আর এখানে লঙ্কার চারা আছে, আর একটা ধনের মানে বীজ দিয়েছিলাম অনেকগুলোই, ওই একটা দুটো করে হয়েছে। ওদিকে হয়েছে মনে হয় আপেল টাপেল হবে। এখানে ওইটা আমি লাগিয়েছি, যদিও ভুলে গেছিলাম এই দিকটা। তো চলো মাংসটাকে ছাড়িয়ে ফেলি গা। এখানে জেনে বসে আছে, এখানে আমি মশলা করে নিয়েছি। এখানে অনেক লঙ্কা দিয়েছি, অনেক। তো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আর একটু জিরে, আর গোটা মানে গরম মশলা, তো সেটা দিয়ে মশলা করে নিয়েছি। আর এদিকে দেখো কেটে রেখেছি, আর ছালগুলো ফেলিনি, ছালগুলো তো সেদ্ধ করেছিলাম, তো সেটা আমি জেনিকে দিয়ে দিয়েছি, জেনি এখন খাচ্ছে। এখানে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি, তো ওটা এখন দিয়ে দেবো। এই কষতেই রান্না হয়ে যাবে তাহলে। আর হলুদটা পরে দেবো, যেহেতু এটা লোহার কড়াই, হলুদ দিলে না সঙ্গে সঙ্গে হলুদ দিলে কালতে হয়ে যাচ্ছে। লোহার কড়াই একটু হালকা কালো হবে মানে রান্না, নাহলে আয়রনটা পাবো কি করে। তো দেখো দিয়ে দেবো, খেতে পারবো না কি আমি আদৌ জানি না, ঠিক আছে। তো যেরকম করে মাংস টাংস একসাথে দিয়ে কষায় সেই রকমই করবো। আর ঝাল তো হবেই মনে হয়, বা নাও তো পারে। ঋষির এদিকে খেলনা গোছানো হয়ে গেছে, এ কটা রেখে দিয়েছে। এখানে আরও ছিল। এইগুলো কি করবে, এগুলো কি হবে, এগুলো কি হবে ফেলে নি, ঠিক আছে, অন্য একদিন ফেলে দিতে হবে।
আর এইটা একে ছালটা দিয়ে মাখিয়ে দিয়েছে, একটু খেয়েছে আর আবার একটু রেখে দিয়েছে। তো ছাল রাখলে ভালোই লাগে, কিন্তু রাখাটা ঠিক না, কারণ ওইটাতেই যত নোংরা। দেখো গায়ে এগুলো হয়েছে, এগুলোতে ভাই বলছিল হলুদ আর ইয়ে দিতে, আমাদের দেওয়াই হয়নি। এরকম কামড়ি কামড়ি এগুলো এরকম করেছে। এই যে যেহেতু লোহার কড়াই, তার জন্য আমি হলুদ দিয়েছি, তার জন্য একটু কালচে কালচে হয়। লোহার কড়াই তো একটু কালচে কালচে হয়। দেখো সেই যে আমার রান্না কমপ্লিট। মশলাটা একটু বেশি হয়েছে, ঠিক আছে। তো চলো, তখন একটা আমি আপেল খাচ্ছি, তাই চাউমিন খেয়েছি সকালবেলা, এখন একটু খিদে খেতে পারছে। মিষ্টি আছে, ঋষিকে ধরে পেতে আপেল খাওয়াতে হয়, মানে এক সময় আবার খায়, আবার এক সময় আবার খেতে যায় না। তো আপেল মিষ্টি হলেও খেতে ভালো লাগে।